চলে এলাম বন্ধুরা শীতের রাতে একটি পরোটার রেসিপি শেয়ার করতে। একদম নরম পরোটার রেসিপি শেয়ার করব। একদম ফুলা ফুলা পরোটা বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বটো শাকের পরোটার রেসিপি। কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। এই পরোটা একটা খেলে বন্ধুরা আরও 3-4টে খেতে মন চাইবে, তাই পুরো রেসিপিটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য। এবার আটাটা মেখে নেওয়ার জন্য এখানে একটা থালা নিয়েছি আর 250 গ্রাম মতো আটা নিয়েছি। গমের আটা নিয়েছি বন্ধুরা, আপনারা পরিমাণ মতন নিয়ে নিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে। এবার আটার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে জল ঝরানো বেতর শাক। এই যে শাকটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি, যতটা ছোট ছোট পেরেছি ঠিক সেরকমভাবেই কুচি করে নিয়েছি। তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আটার মধ্যে বেতর শাক নিয়েছি। তারপর শাক দিয়ে দিয়েছি, শাকের ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। শাক এবং আটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব জোয়ান। আর এই পরোটাটা আলু বেগুনের তরকারি, আলু মটরের তরকারি এবং শুকনো যে কোনো আচারের সাথেও খেতে দারুণ লাগবে। আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। এবার আমি একটু জোয়ান নিয়েছিলাম, জোয়ানটা হাতে একটু ঘষে দিয়ে দিলাম যাতে জোয়ানের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। এবার এই যে 4টে উপকরণ নিয়েছি, আটা, বটো শাক, লবণ এবং জোয়ান, খুব ভালো করে শুকনো উপকরণ কটা মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে, মিশিয়ে নেওয়া হয়ে গেলে শাকের সাথে আটা, তারপর আমি দিয়ে দেব জল। পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। শাকের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি আবারও হাফ বাটি আটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা রুটি বানাতে ডো তৈরি করে থাকি ঠিক সেরকমভাবে মেখে নেব। খুব নরম বা খুব শক্ত করব না। আবারও অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা। প্রায় 3-4 মিনিট মতন ভালো করে মেখে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে নেব। জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিয়ে নেবেন। এই যে এরকমভাবে মেখে নিয়েছি, খুব নরম বা খুব শক্ত রাখিনি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য কভার করে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দেবো। তারপর এসে পরোটাগুলো বানিয়ে নেব। বতো শাকের পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল, আবার আমার পরিবারে যারা খেয়েছিল তাদের সবার ভালো লেগেছিল। তাই আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি এভাবে বানিয়ে না খেয়ে থাকেন। আর বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবারও মেখে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট মতন হাত দিয়ে ভালো করে ঠেসে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে এখানে আমার মাখা হয়ে গেছে। এবার পরোটা বানানোর জন্য লেচি কেটে নিতে হবে। রুটির মতন লেচি কেটে নেব। তারপর আমি লই বানিয়ে নেব। এই যে এখানে 6 থেকে 7টা মতন লেচি কেটে নিয়েছি। তারপরে এগুলোকে লই বানিয়ে নেব। রুটির যেমন সাইজ রাখি বন্ধুরা ঠিক সেরকমই সাইজ আমি রেখেছি। প্রত্যেকটা একটা একটা করে লই বানিয়ে নেব। তারপর বেলে নেব। আমি আজকে গোল পরোটা বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে। আপনারা চাইলে ট্রায়াঙ্গেল শেপেও বানিয়ে নিতে পারেন বা 3 কোণা। এবার দেখুন সমস্ত লই করে নিয়েছি। এদিকে আবার একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি বেলার জন্য। তারপর একটা করে লই দিয়ে ময়দা লাগিয়ে নেব 2 পিঠ। তারপর ভালো করে বেলে নেব। রুটির মতোই বেলে নিচ্ছি আমি। গোল করে বেলা হয়ে গেলে আমি একটু ওপর থেকে তেল দিয়ে আবারও রোল করে নিচ্ছি। তারপর এটাকে ভাঁজ করে গোল করে আবারও বেলে নেব। তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দর হবে এবং ফুলে উঠবে। আমি একটা পরোটা এক রকমভাবে বেলে নিয়েছি। মাঝে তেল দিয়ে আবারও সেটাকে ছোট করে আবারও বেলে নিয়েছি। তাহলে কিন্তু পরোটাগুলো বেশ ফুলে উঠবে, খেতেও কিন্তু দারুণ হবে। তাই আবারও বেলে নিচ্ছি। এরকমভাবে বেলে নিয়ে তারপর বেলা হয়ে গেলে এগুলোকে আমি সেঁকে নেব। এই যে বন্ধুরা রুটির মতো কিন্তু আমি বেলে নিয়েছি, খুব একটা পাতলা বা মোটা রাখিনি। এবার আগে থেকে গ্যাসের চুলা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম
পরোটা দিয়ে 2 পিঠ সেঁকে নিয়েছি, তারপর তেল লাগিয়ে তুলে নিলাম। মাঝে একটু ভিডিও স্কিপ হয়ে গেছিলো, তার জন্য দেখাতে পারিনি প্রথমের পরোটা। সব পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছিল। তারপর 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে আবারও সেঁকে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আশা করছি আজকে শেয়ার করা বোতর শাকের পরোটা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই যে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে। আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।